ডক্টর মোহাম্মদ ইউনূস নিঃসন্দেহে একজন ওয়ার্ল্ড ক্লাস লিডার, এটাতে কোনো ভুল নেই। আর গতকালকের যে বিজনেস সামিট ছিল সেখানে আশিক চৌধুরীর যে প্রেজেন্টেশন ছিল বাংলাদেশের ইতিহাসে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য বা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য আগামী 2035-এ কেমন বাংলাদেশ হবে, এই ভিডিও দেখার পরে জনমনে এটার একটা পজিটিভ ইফোর্ট বা পজিটিভ ইফেক্ট কিন্তু পড়েছে। আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি বলছিলেন যে রাস্তায় মানুষ বলতেছে এই সরকার আরো 5 বছর থাক। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী 5 বছর ক্ষমতায় রাখার জন্য সার্জিসের পোস্টের পর বা এর আগে পিনাকিদার যে বক্তব্য ছিল একটা সিস্টেম এখানে ইমপ্লিমেন্ট করা, এরপর ফেসবুকে বেশ কিছু গ্রুপে বেশ কিছু আইডি থেকে একটা জনমত তৈরি করা হয়েছে। ইভেন আমার পরিচিত অনেকেই তারা আমি দেখেছি এটার মধ্যে তারা নিজেদের অবস্থান পরিষ্কার করেছে যে তারাও চায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় দেখতে। কিন্তু সংঘর্ষ হচ্ছে এনসিপি। দেখেন, যদি এনসিপি নামক রাজনৈতিক দলটার আত্মপ্রকাশ না ঘটতো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় থাকতে আসলে কেউই আমার মনে হয় না যে দ্বিমত পোষণ করত। অ্যাজ এ প্রেসিডেন্ট হিসাবে অথবা বড় একটা পদে তিনি থাকতেন, বাংলাদেশকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তিনি লিড করলেও রাজনৈতিক দলগুলো ওই লেভেলে আসলে ডিস্টারবেন্স ফিল করতো না যতটা এই এনসিপির কারণে করে। নতুন এই রাজনৈতিক দলটি এনসিপি, তাদের প্রতি মানুষের আস্থা ভরসার জায়গা আসলে এটা এখন জনমত জরিপ আপনি যেটাই বলেন, তাদের ভোটে আমার ধারণা সর্বোচ্চ 10টা সিটও পাবে না। এটা হচ্ছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আলাদা, তিনি একাই একটা প্ল্যাটফর্ম, তিনি একাই একটা ক্যারেক্টার, একাই একটা ব্যক্তিত্ব, যেটার উপর ডিপেন্ড করে অনেক কিছু এই মুহূর্তে বাংলাদেশে চলছে। আমিও বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাষ্ট্র ক্ষমতায় একটা লম্বা সময় থাকেন তাহলে বাংলাদেশ পরিবর্তন হবে। রাজনৈতিক সরকার কর্তৃক হয়তো এত সহজে পরিবর্তন হবে না, কেননা আমরা যারা আছি রাজনৈতিক দলের কর্মীরা আমরা মোটামুটি ঠিক করে নিচ্ছি যে আওয়ামী লীগ যাওয়ার পরে সিএনজি স্ট্যান্ডটা যেটা আছে এটা কে দখল নিব, আওয়ামী লীগ এই জায়গাতে রাস্তায় চাঁদা তুলতো এটা আমরা কারা নিব, বালুমহল কে ভাগাভাগি নিব, জলমহল কে ভাগাভাগি নিব, পাসপোর্ট অফিসের ধান্দাটা কার দখলে যাবে, বাজারের ইজারা কোন গ্রুপ খাবো, আমাদের চিন্তা এতটুকুই। আর ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করেন ওয়ার্ল্ড ক্লাস 2035-এ বাংলাদেশকে কেমন দেখাবে, এখানের জীবনমান কেমন হবে, 2035 সালে বাংলাদেশ কোথায় যাওয়ার চিন্তা করবে, পাওয়ার প্ল্যান্ট নিয়ে চিন্তা করবে, মহাকাশ নিয়ে গবেষণা করবে। কিন্তু একটা রাজনৈতিক সরকারের মাধ্যমে এই জিনিসটা আমরা যে দলই করি না কেন, কিন্তু ঝামেলার বিষয়টা হচ্ছে এনসিপি। আর এই এনসিপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ঘনিষ্ঠতা, ওতপ্রোত সম্পর্ক, এই জিনিসগুলোর কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি মানুষের আস্থার জায়গাটা কিন্তু কমছে। রাজনীতির হিসাবে আমার ব্যক্তিগতভাবে ওনার প্রতি এই জায়গায় আস্থা নাই। আমার কাছে মনে হয় যে তিনি নিরপেক্ষ না, তিনি এনসিপি কে আলাদা সাপোর্ট করেন। তো রাজনৈতিক দলগুলা কি মনে করে যে আবার এনসিপির নেতা কর্মীরা যেভাবে বলে যে ডাইরেক্ট পার্লামেন্টে ঢুকবে, যেমনি হোক তারা পাশ করবে, তাদের কাছে পরিকল্পনা আছে, এই বিষয়গুলোর কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু কিছু জায়গায় রাজনীতির মাঠে এসে বিতর্কিত হচ্ছেন। একজন ব্যক্তিত্ব হিসাবে, একজন ক্যারেক্টার হিসাবে, ওয়ার্ল্ড ক্লাস ভিশনারি ব্যক্তিত্ব হিসাবে আপনি দেখেন উনি যে জায়গায় বিলংস করেন বাংলাদেশের ইতিহাসে কেউ এই জায়গাতে কখনো যাইতে পারে কিনা সন্দেহ আছে, এ পর্যন্ত যায় নাই। সেই জায়গা থেকে তানার হিসাবটা আলাদা। বাট তিনি যখন এনসিপির পৃষ্ঠপোষক হয়ে যান, এনসিপির এই যে আমাদের যে পোলাপাইনগুলো আছে এদের বিভিন্ন অ্যাক্টিভিটিস, এদের সম্পর্কে বিভিন্ন দুর্নীতির গল্প, এদের সম্পর্কে বিভিন্ন জায়গায় প্রটেস্ট, মবের ইস্যু, অনেক কিছু, এগুলো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর ক্ষমতায় থাকলে ভালো হতো। কিন্তু তিনি থাকবেন কোন সিস্টেমে? সিস্টেম তো এখানে লাগবে। তিনি তো নির্বাচন বন্ধ করে রাখতে পারেন না। যদি তিনি মনে করেন যে তিনি 5 বছর ক্ষমতায় থাকবেন, আইনের মাধ্যমে এটা কোন সিস্টেমে আসলে করা যায় ওইরকম একটা হয়তো করলে করা যেতে পারে। বাট সেখানে জনগণের মতামত সুস্পষ্ট হইতে হবে। জনগণকে আসলে চায় যে তিনি 5 বছর থাকেন, নাকি ওনার মাধ্যমে যারা ফায়দাবান হচ্ছেন, উনি ক্ষমতায় থাকাকালীন যারা কোটি কোটি টাকার মালিক হচ্ছেন, তলে তলে লুটপাট দুর্নীতিও করছেন, তারা চায়। আমার ধারণা জনগণের, শিক্ষিত জনগণের, অশিক্ষিত জনগণেরও একটা বড় অংশ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবাসে। কিন্তু রাজনৈতিক হিসাবে ওনার জায়গাটা প্রশ্নবিদ্ধ হয়ে যায় এনসিপির কারণে। যদি এনসিপি কোনো রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ না করত, জুলাই আন্দোলনের যারা যেভাবে ছিল তারা এইভাবে থাকতে, উপদেষ্টা ছিল, সমস্যা নাই, তাহলে হয়তো বিষয়টা বিতর্কিত হতো না। তো তিনি 5 বছর না, কাজ লাগলে আগামী 10 বছরও থাকুক, বাট জনগণের সুস্পষ্ট মতামতের মাধ্যমে এটা হওয়া উচিত। ফেসবুকে পোস্ট করা এটা জনগণের মতামত হইতে পারে না, কেননা ফেসবুকে একজন ব্যক্তির 5000 আইডি থাকতে পারে। এগুলা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আমরা জানি যে পেজ কিভাবে বড় করে, গ্রুপে কিভাবে মেম্বার এড করে,
তো সেই জায়গা থেকে এগুলা কোন রকম সুস্পষ্ট জনমত হতে পারে না, যেটা ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, অথবা তিনি কি আরো লম্বা সময় ক্ষমতায় থাকবেন, এটা কি সিস্টেমে করা যায় সেটা নিয়ে একটা ভোট, হ্যাঁ না প্র্যাকটিক্যালি কিছু একটা করা গেলে হয়তোবা বিষয়টা ক্লিয়ার হবে। তবে এনসিপির নেতা হয়ে ডক্টর ইউনূস থাকেন, এইটা বাংলাদেশের অনেক রাজনৈতিক দল মানবেন, কিন্তু শুধুই ইউনূস তিনি একজন ব্যক্তি হিসাবে একটা জায়গায় থাকুক, এটা হয়তো অনেকেই পছন্দ করবে। দেখা যাক আইনের ফাঁক করে বা আইনের মাধ্যমে এটা কিছু করা যায় কিনা, হয়তো এরকম কিছু আসলেও আসতে পারে। কেউ কেউ বলছেন তিনি 5 বছর ক্ষমতায় থাকতে যাচ্ছেন।